আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আমি আসলে খুবই অল্প কথার মানুষ। শর্ট করে চেষ্টা করব আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার। এখন যেহেতু অলমোস্ট সবাই অফার লেটার পাওয়া শুরু করেছেন, তো অফার লেটার পাওয়ার পরে সবচেয়ে সর্বপ্রথম করণীয় কী? সে ব্যাপারে একটু কথা বলি আজকে। অফার লেটার পাওয়ার পরে সবার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের টিউশন ফিস পে করে দিতে হবে এবং টিউশন ফিস পে করার জন্য আপনাদের ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে। ঠিক আছে? আপনাদের নিকটবর্তী যে কোনো ব্যাংকে আপনারা যাবেন, গিয়ে যোগাযোগ করবেন যে তারা কি স্টুডেন্ট ফাইল ওপেন করে কি না। যদি তারা স্টুডেন্ট ফাইল ওপেন করে সেক্ষেত্রে আপনারা সেই ব্যাংক থেকে আপনাদের স্টুডেন্ট ফাইলটা ওপেন করে টিউশন ফিস পে করে দিতে পারেন। ঠিক আছে? নেক্সট করণীয় কি? নেক্সট আমি যদি বলি টিউশন ফিস পে করার পরে আমি বলব যে আপনারা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলুন এবং তার পাশাপাশি আপনারা আপনাদের ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলুন। ঠিক আছে? এখন ইন্ডিয়ার ভিসার ব্যাপারে আমি একটু বলি। ইন্ডিয়ার ভিসার জন্য আপনারা ডাবল এন্ট্রি ভিসাও করতে পারেন এবং ট্যুরিস্ট ভিসাতেও আপনারা এম্বাসি ফেস করতে পারেন। অনেকের মধ্যে একটু কনফিউশন থাকে যে আপু ডাবল এন্ট্রি ভিসাতে তো সময় লাগে এবং ডাবল এন্ট্রি ভিসার জন্য আমার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট লাগবে। ডাবল এন্ট্রি ভিসার জন্য আমি যে ব্যাংকে টিউশন ফিস পে করেছি সেটার একটা কপি লাগবে। তো এগুলো পেতে তো আমার সময় লাগবে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই অনেক কনফিউশনের মধ্যে থাকেন, আমি কি ডাবল এন্ট্রি ভিসা কীভাবে করব? হ্যাঁ, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে ডাবল এন্ট্রি ভিসার জন্য ওয়েট না করে আপনারা ট্যুরিস্ট ভিসাটাই করে ফেলতে পারেন। ঠিক আছে? তারপরেও অনেকের কোয়ারিজ থাকে, অনেকের টাইম থাকে যে আমি ট্যুরিস্ট ভিসাতে যাব না, আমি ডাবল এন্ট্রি ভিসাতেই যাব। সেক্ষেত্রে আমি বলব যে তাহলে আপনারা চেষ্টা করবেন যে এই কাজগুলো যত দ্রুত সম্ভব করে ফেলার। কারণ ইন্ডিয়ান ভিসাটার ক্ষেত্রে আমার বেলায় আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি আপনাদের বলি, আমার ৩ বার লেগেছে ডাবল এন্ট্রি ভিসা করতে। ঠিক আছে? গত বছরের কথা বলছি। সো এবং আমি ঢাকা থেকে ডাবল এন্ট্রি ভিসা করতে পারিনি। এটার জন্য আমার ঢাকার বাইরে অনেক কাগজপত্র দেখিয়ে দেন হচ্ছে আমার যশোর থেকে ট্যুরিস্ট ভিসা ডাবল এন্ট্রি ভিসা করতে হয়েছিল, ইন্ডিয়ান ভিসা। সো সেটা আমাদের ব্যাড লাক আসলে। এই জন্যই বলবো যে আগে বাংলাদেশ থেকে বের হন, এরপরে দেখবেন যে আপনাদের অপরচুনিটি আর অপরচুনিটি। ঠিক আছে? বাংলাদেশে থেকে অনেকেই অনেক চেষ্টা করছেন কিন্তু কিছু করতে পারছেন না। তাদের জন্য আমি বলবো যে চোখ বন্ধ করে যে দেশে পারেন সে দেশে মুভ করেন, নিজের যোগ্যতা নিজের পড়াশোনাকে কাজে লাগান। অ্যান্ড সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ঠিক আছে? আপাতত আজকে এই পর্যন্তই। এই ডকুমেন্টগুলো আপনারা যত দ্রুত অ্যারেঞ্জ করতে পারবেন বা যত দ্রুত রেডি করতে পারবেন আপনাদের জন্য মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা তত বেশি ইজি হয়ে যাবে এবং যত দ্রুত আপনারা ভিসা অ্যাম্বাসি ফেস করবেন তত দ্রুত আপনারা এখানে চলে আসতে পারবেন রোমানিয়াতে। এবং আমি সবাইকে ট্রাই করব যে জি মা, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। সরি ফর দ্য ইন্টারাপশন, ছোটো বাচ্চা থাকলে যা হয়। যাই হোক, সো যেটা বলছিলাম যে যত দ্রুত আপনারা অ্যাম্বাসি ফেস করবেন তত দ্রুত আপনারা রোমানিয়াতেই ঢুকতে পারবেন। ঠিক আছে? এবং আমি সবাইকে একটা বিষয়ে সাজেশন দিব। হ্যাঁ, আমার ওয়াকে খেলছে। ঠিক আছে? আমার মেয়ে বলছে যে মা বলো আমার ওয়াকে খেলছে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম, সরি বারবার বিরক্ত করছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে চেষ্টা করবেন যে আপনাদের ক্লাস শুরু হওয়ার আগেই যাতে আপনারা রোমানিয়াতে থাকতে পারেন। ঠিক আছে? কারণ প্রথম দিকে ক্লাস মিস করাটা আসলে মানে পরবর্তীতে আপনারা এসে ক্লাস কমপ্লিট করাটা খুব কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আপনারা কারিকুলাম বুঝতে অনেকটা টাইম লেগে যায়, যেটা আমার লেগেছিল। এই যে আমার মেয়ে, আমার আসো 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 আসো, এই যে আমার মেয়েটা বানিয়েছে এবং আমাকে বলছে যে মা দেখো আমি এটা বানিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে সবার জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই। কোনো কোশ্চেন্স থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।